ওই যে উনি দিবে বিস্কুট, দেখো কিভাবে খাবে, দেখবে দেখবে ওই দেখো কেমন করে খাবে, দেখবে ওই দেখো। সুপ্রভাত, গুড মর্নিং। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম মিমির মিষ্টি আলাপের আরও একটি নতুন ব্লগ। শুরুতেই হয়তো তোমরা দেখেই বুঝতে পেরে গেছো যে আজকে কিন্তু আমরা যেই উদ্দেশ্যে পুরীতে আসা, জগন্নাথ ধাম দর্শন করা, তো চলে এসেছি জগন্নাথ মন্দিরে। সকাল সকাল এসেছিলাম, আমরা এসেছি 5টার সময় পৌঁছে গেছিলাম এখানে। যিনি আমাদেরকে নিয়ে আসবেন বলেছিলেন জগন্নাথ মন্দির দর্শন করাতে, তো উনি আমাদের একটা টাইম দিয়েছিল, তাই আমরা ওনার টাইম অনুযায়ী 5টার সময় রেডি হয়ে হোটেলের নিচে নেমে গেছিলাম। তারপর একসাথে এসে লাইনে দাঁড়িয়ে আমরা পুজো করেছি, যেহেতু মোবাইল ব্যাগ সব কিছু জমা দিতে হয়েছিল, তাই বাইরে বেরিয়ে তারপর আমরা এই ভিডিওটা করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটি দেখে, তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগ। শুধুমাত্র আজকে কিন্তু এই জগন্নাথ মন্দিরই আমরা দর্শন করছি না, সাথে আরও অনেক জায়গা আমরা দর্শন করছি। তো মনে হচ্ছে না আজকে একবারে সম্পূর্ণটা তোমাদের শেয়ার করতে পারবো, তো আজকে যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। জগন্নাথ মন্দিরে ফটো তুলে তারপরে দেখো ভেতরটা পুরোটা দর্শন করে এবার আমরা সাইডে কিন্তু চলে এসেছি, মানে জগন্নাথ মন্দিরের সাথেই তোমরা হয়তো যারা এসেছো তারা জানো এই হনুমান মন্দিরটা রয়েছে, এখানে আমরা চলে এসেছি। এসে ধূপকাঠি মোমবাতি সমস্ত কিছু এখানে ধরিয়ে একটু নমস্কার করে তারপর আমরা এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর ভালো করে দেখব। দেখো কি ভালো লাগছে দেখতে। আলাদাই একটা শান্তি এখানে আসার পর, সেটা বুঝতে পারছি কি ভালো লাগছে। মনেই হচ্ছে না যে এত সকাল। আর উনি হচ্ছে মানে আমাদের কাছ থেকে একবার এসেছিলেন, একটু সাহায্য চাইছিলেন, তো দেওয়া হয়ে গেছিল। তো উনি না বুঝতে পারছে না, বয়স হয়ে গেছে, তো বারবার করে মানে আমাদেরকে দাঁড়ানো দেখে উনি এক রাস্তা দিয়ে বারবার করে ঘুরছে, এরকম সাহায্য চাইছিল। সেটাই আমরা বলছিলাম দেখে উনি হেসে বলছিল আর কি যে বয়স হয়ে গেছে, বুঝতে পারছি না। আর এই দেখুন, শুধু দেশ নয় বিদেশ থেকেও দেখুন কত লোকজন আসে। ভিডিও করার সময় সামনে দিয়ে পার হচ্ছিল বলে দেখা গেল তাই, কিন্তু তারপরেও যখন ক্যামেরা করছিলাম না বা লাইনে দাঁড়িয়েছিলাম তখনও দেখেছিলাম প্রচুর এরকম অনেক জায়গা থেকেই সবাই আসে। চলো এবার একটুখানি আমি আর মা আগে তিলক পরে নিই, বাবারা একটুখানি কিছু ফোঁটা টোটা নিয়ে নেবে কপালে। ফিরে এসেছি ভগবানের দর্শন করতে, প্রভুর দর্শন করতে, প্রভুর ইচ্ছায় প্রভুর ডাকে, আর তিলক পরবো না তা তো হয়ই না। তো চলো তিলকটা পরে নিই। বাবা মাও এখানে কথা বলছিল, আর এইবার সাইডে বসার জায়গা আছে যেখানে, সেখানে আমরা কিছুক্ষণ বসেও ছিলাম। বসে থেকে পুজো তো হয়ে গেছে, এবার আমরা একটুখানি ব্রেকফাস্ট করে তারপরে যাব অন্যদিকে দর্শন করতে, সব কিছু মন্দির যা আছে। আর এখানে তো নিরামিষ খাওয়ার কোনো অসুবিধা নেই, মানে অন্তত আমরা চাটুকু খেতে পারবো। আর এবার দেখো আমরা বেরিয়ে যাচ্ছি মন্দিরের সাইড দিয়ে, রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু দেখো গোটা মন্দিরটাই কি সুন্দর দেখা যাচ্ছে। তো চলো পরের জায়গাগুলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটি আজকে ভালোই লাগবে।
গেছি আমরা। এটা গেছিলাম। হ্যাঁ, সবই দেখিয়েছি ভেতরে এই এরিয়াতে সবই দেখি। এখন আমরা যাচ্ছি হচ্ছে লিঙ্গেশ্বরের ওইদিকে, মাসির বাড়ি। মাসির বাড়ির ওইদিকে। ওই রকম জগন্নাথ দেখেছি তো। পুরো টাউনটা জুড়ে দেখ। আজকে আমরা পুরো সিটিটা অটোতে করেই ঘুরবো। অটোতে করে ঘুরে ঘুরে দেখব কোথায় কি মন্দির আছে, কোথায় কি দেখার জায়গা রয়েছে। আর কালকে যাব দূরে সাইট সিনে। তবে আজকে সব কিছু দেখে হোটেলে গিয়ে তারপর সিদ্ধান্ত নেব যে আমরা বাসে যাব, শেয়ারিংয়ে, না নিজেদের প্রাইভেট গাড়ি করব, যেটা সুবিধে হবে সেই হিসাবে পরে সিদ্ধান্ত নেব, আগে ঘুরে নিয়ে এদিকে। তবে এখানে কিন্তু আমাদের এই অটোতে করে ঘুরতেই ভালোও লাগছে আর খুব সুবিধেও হচ্ছে। চলে এলাম জগন্নাথের মাসির বাড়ি দর্শন করার আগে আরেকটা মন্দিরে দাঁড়ালো। দেখে তোমরা হয়তো চিনতে পেরেছো যারা এসেছিলে, বেদি হনুমান মন্দির। যে যে জায়গাতে আগে থেকে আমরা বুঝতে পারছি, জানতে পারছি বা দেখতে পাচ্ছি যে ক্যামেরা, ফোন, ছবি তোলা কোনো কিছু অ্যালাউ নেই, সেখানে কিন্তু আমরা করছি না। আর যেসব জায়গাতে কোনো কিছু সেরকম ইনফরমেশান পাইনি বা লেখা নেই, সেই জায়গাগুলোতে করছি। ওই মন্দিরটা দেখার পর এই যে জগন্নাথের মাসির বাড়িতে এলাম। এই জগন্নাথের মাসির বাড়িতে কিন্তু সারা বছর নাকি এখন বন্ধ থাকে, রথের সময় শুধু খোলা থাকে। তাই এলাম, তাও বাইরের দিকটা একটুখানি দর্শন করে গেলাম। আমরা তো রথের সময় কোনো দিন আসতে পারবো কি না এখনও জানি না। জগন্নাথের মাসির বাড়ি দর্শন করার পর এই মন্দিরটাতে এলাম। ভীষণ সুন্দর লাগছে দেখতে। এখানেও জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছেন, সাথে রয়েছে রাধা গোবিন্দ। দর্শন করলাম। মা এই যে বৃন্দা দেবী। আরেকটা মন্দিরে চলে এলাম। এখানে তো ফোন অ্যালাউ নেই বলছে, বাইরে রেখে যেতে হবে। চলো যাই দেখি। আচ্ছা, আর এই মন্দিরে আছে হচ্ছে গোপাল ঠাকুর। আছে, সবাই নাম দিয়েছে সুভদ্রা মায়ের মন্দির। এই মন্দির দর্শন করে, গোপাল ঠাকুর দর্শন করে চলে এলাম আবার ওই রাস্তা দিয়ে সোজা আমি আর মা বাকি মন্দিরগুলো দেখি। মন্দিরটা বহু পুরনো না, রিপেয়ারিংও করা হয়নি। হ্যাঁ, কোনটা? মন্দিরের উপর চূড়াগুলো সুন্দর দেখতে। হ্যাঁ হ্যাঁ, রং টং করেছি তো। পুজো দেয় এখানে রোজ, শোয়ায়। এই দিকটা কেমন যেন ইয়ে হয়ে গেছে। বাবা একদম ফাঁকা ফাঁকা। আমি আগে এটা তুলবো, কালারটা দারুণ দারুণ। নদিয়ার গৌরাঙ্গ মন্দিরে যাচ্ছি এখন।
দেখি ভেতরে গিয়ে দাঁড়াও। গরুটা না ঢিসা দিয়ে দেয়, তোমার পেছন পেছন যাচ্ছে। এখানে বোধহয় সব টাইমে টাইমে পুজো হয়, তারপরে এই যে তালা দিয়ে চলে যায় না, কেন বিছানা আছে যখন শোয়ানোর ব্যবস্থা আছে। চলো এবার আবার যাচ্ছি অন্য দিকের মন্দির কি কি আছে দেখি, সাথে তোমাদেরকেও দেখাবো। রাস্তা দিয়ে দেখতে দেখতে যাচ্ছি, তোমরাও একটু দেখতে দেখতে চলো আমাদের সাথে। আর প্রচণ্ড গরম, দেখো এত সকালে কত রোদ উঠে গেছে। गुंडीचा टेम्पल এই মন্দিরটা দেখো না বন্ধ, বুঝতে পারছি না মানে খোলার টাইম কি আলাদা না কোনো কিছু, মনে হচ্ছে কাজ হচ্ছে মন্দিরে, কোনো রিপেয়ারিংয়ের কাজ চলছে, ওই জন্য বন্ধ আছে মন্দিরটা। আবার সাইডে বোর্ডে সমস্ত মানে আরতির সময় টময় সমস্ত কিছু লেখা আছে। মনে হচ্ছে যখন সময় পার হয়ে যায় তখন মনে হচ্ছে বন্ধ করে দেয়। আজকের মতো পুজো হয়ে গেছে, মন্দির বন্ধ হয়ে গেছে, আবার কালকে নাকি খুলবে, তো কি আর করা যাবে, চলো তাহলে যাই এখান থেকে। লস্যি খেতে এসেছি রাস্তায়, মন্দির দেখে। একটা মন্দির, দুটো মন্দির বন্ধ, একটা তো মাসির বাড়ি জগন্নাথের, আরেকটা হচ্ছে কি গুপ্ত কিছু একটা মন্দির, ওটাও বন্ধ দেখলাম। তো কিছু কাজকর্ম হচ্ছে, যাই হোক এখন আমরা হচ্ছে একটু লস্যি খাবো। বাবা বসে আছে, বিকি বসে আছে, মা একটু ওয়াশরুমে গেল। এখানে ব্যাকগ্রাউন্ডে কিছু সাউন্ড আসছে, তাই এবার হচ্ছে আমি কিন্তু মিউট করে দেব, মিউট করে ভিডিওটা করব, ঠিক আছে? পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দাঁড়াও আগে সাউন্ডটা অফ করি। লস্যি খেয়ে আমরা কিন্তু আবার রওনা দিয়ে আরেকটা মন্দিরে চলে এসেছি। ভীষণ সুন্দর মন্দিরটা, বাইরে থেকে দেখো। প্রত্যেকটা মন্দির এতক্ষণ অবধি যেগুলো দর্শন করলাম সবকটাই ভীষণ সুন্দর। আর রাস্তায় যাওয়া আসাটার ভিডিও করছি না বারবার করে, কি আর সেটা ভিডিও করব। চলো ভেতরে যাই, দেখা যাক কি মন্দির, তোমরাও দেখতে থাকো। ও মা, কি সুন্দর দেখো, দূর থেকে কি ভালো লাগছে দেখতে। যাই চলো দেখতে থাকি। এখান থেকে সবাই মাথায় জল দিচ্ছে, তাই আমরাও যাই। ছোট ছোট মাছ, তারপরে সিঁড়িগুলো কিন্তু যেই এখানে জল আছে ওখানে কিন্তু স্লিপ আছে। আর দেখো এই ছোট ছোট মাছগুলো দেখতে কি ভাল লাগছে। আবার অনেকে দেখছি এখানে কয়েন ফেলছে। যাই হোক আমরা মাথায় জল দিই। আর ওইদিকে টিকিট কেটে যেতে হবে, দেখো বলছে, মাইকে বলে দিচ্ছে টিকিট কেটে যেতে হবে, 10 টাকা করে টিকিট। এখান থেকে উঠি তারপর টিকিটটা কাটবো।
আমার এত গরম লাগছে না, অস্থির অস্থির লাগছে, কিন্তু কি আর করা যাবে, এই রোদটা তো আমি নিতে পারছি না, আমার স্কিনে প্রবলেম হয়ে গেল, অ্যালার্জি হয়ে গেল পুরো, এত জ্বালা করছে না। আগে ঘুরে নেই, আগে দর্শন করে নেই, যার জন্য পুরীতে আসা সেটা আগে কমপ্লিট করব, তারপর যা হবে দেখা যাবে। তাকিয়ে তাকিয়ে সবাইকে দেখছি, জানো তো সবাই কি সুন্দর করে মানে ঘুরছে, আর আমার দেখো এক স্কিনের সমস্যায় পড়ে গেলাম। বিকি আবার এই পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছে, ভেতরে গিয়ে দর্শন করি। মাছের বাচ্চা কত বাচ্চা, কত বড় শোল মাছ, শোল শোল শোল, কত বড় শোল, অনেক বড় শোল, কত বড় শোল মাছ। ছোট মামি বাচ্চা, কত বাচ্চা দেখো এখানে ভর্তি। আস্তে ওঠো। ঠিক আছে, ও পুষে করতাম। ঢুকতেই মন্দিরের যে এই যে মেন এন্ট্রান্সটা, ওইটা একটুখানি নিচু তো, আর বিকির মাথার মধ্যে ঠাং করে একটা খেলো ঠোকর। কি বলছে, জগন্নাথের পিসির বাড়ি বলবো বোধহয়, শুনুন। আমরা বেরিয়ে গেলাম আবারও দর্শন করে। দেখছি তো বিস্কুট দিচ্ছে তো, দেখো না ওই যে উনি দিবে বিস্কুট, দেখো কিভাবে খাবে, দেখবে দেখবে, ওই দেখো কেমন করে খাবে, দেখবে ওই দেখো। আচ্ছা দেখো না, এটা কই মাছ না তেলাপিয়া? তেলাপিয়া টুক করে উঠে নিচ্ছে মাছ। ওই দেখো ওই যে না, চলো তাহলে এবার আমরা এখান থেকে বেরোই, আরও কোথায় কোথায় যাওয়া যায় দেখি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, পরের ভিডিওটা আমি কালকে শেয়ার করব, পরের ভিডিওটুকু। আজকের ভিডিওটুকু যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট পার্টের সাথে, আরেকটি নতুন ব্লগের মাধ্যমে।
আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। প্রত্যেকটির মতো খুব আনন্দে উপভোগ করে কাটিও। কিছু ছবি দিয়ে আজকের ভিডিওটা এখানেই আজকের মতো শেষ করছি। আজকের আমাদের জগন্নাথ ধামে এসে জগন্নাথ মন্দির বা পুরী মন্দির দর্শন করার সাথে সাথে আরও অনেক মন্দির আমরা দর্শন করলাম। সত্যি একমাত্র হয়তো প্রভুর টানে এখানে আসতে পেরেছি আর দর্শন করাটা সম্ভব হলো। আর সত্যি কথা বলতে বিশ্বাস করো, আমি আর মা খুব ভালো দর্শন করতে পেরেছি। একদম সামনেটায় চলে গেছিলাম, আর বিকি আর বাবা মানে আমরা দল ছাড়া হয়ে গেছিলাম ভেতরে ঢুকে। আমি একা হয়ে গেছিলাম, মা একা হয়ে গেছিলো। পরে আমি খুঁজে খুঁজে গিয়ে মার সামনে চলে গেছি, আর বিকি আর বাবা পেছনে ছিল। বাবা এত ভিড়ের মধ্যে হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল, ভেতরে তো অনেকটা ভিড় হয়ে গেছিলো। তাই বাবাকে নিয়ে আসতে গিয়ে ওরা, বিকি তো লম্বা, তাও বিকি দূর থেকে দেখতে পেরেছে। বাবা অতটা মানে দর্শন করেছে, কিন্তু আমি আর মা যেভাবে একদম পরিষ্কারভাবে সামনে থেকে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দর্শন করে এসেছি, বাবা আর বিকি সেইভাবে করতে পারেনি। তবে দর্শন করতে পেরেছে, পরিষ্কারভাবে সামনে থেকে দেখাটা হয়নি। এটা চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে। ধন্য হয়ে গেছি। মা তো বলছে আমি ভালোভাবে দর্শন করে নিয়েছি, আর এরপরে আর আমি কোথাও ঘুরতে যাই না যাই আমার কোনো আক্ষেপ থাকবে না মানে পুরীতে। তো চলো দেখা যাক আর কোথায় কোথায় যাই, কি তোমাদের সাথে শেয়ার করতে পারি নেক্সট এপিসোড, নেক্সট পার্টে তোমাদেরকে দেখাবো। আজকের জন্য এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে পাশে থেকে দেখার জন্য তোমাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলো আজকের মতন টাটা।